তো আমি এই ড্রেসটা কীভাবে বানিয়েছি সেটা আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এর সাইডে বর্ডার বানানো। তো বর্ডার বানানোর জন্য আমি এখানে পিঙ্ক কালারের উল নিয়ে নিয়েছি। পিঙ্ক কালারের উলটাকে নট বানিয়ে ক্রসিয়া হুকে নিয়ে নিলাম। এবার ক্রসিয়া হুকে নেওয়ার পরে এই যে সাইডের যে চেন স্টিচটা আছে, চেন স্টিচের মধ্যে আমি জয়েন করে দেবো। জয়েন করে সিঙ্গেল ক্রসিয়া করে নেব। তো সিঙ্গেল ক্রসিয়া করার পরে নেক্সট চেন স্টিচে যাব, সাথে সাথে এই উলটাকেও নিয়ে নেব যাতে এই উলটা আমার পারফেক্ট ফিনিশিংয়ে আছে। সিঙ্গেল ক্রসিয়া, নেক্সট চেন স্টিচে যাব, সিঙ্গেল ক্রসিয়া করে নেব। এইভাবে আমি পুরো চেন স্টিচ যত আছে সবগুলোর মধ্যে একবার করে সিঙ্গেল ক্রসিয়া করে বর্ডারটা কমপ্লিট করব। এভাবেই আমি আমার হাতাতেও করে নেব। তো চলুন আমি কমপ্লিট করে দেখাচ্ছি কেমন লাগছে। তো দেখুন আমার ওয়ার্কটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে বর্ডার বানিয়ে নিয়েছি, এই হাতাতেও আমি সিঙ্গেল ক্রসিয়া করে বর্ডার বানিয়ে নিয়েছি। এরপরে আমাদের কাজ হচ্ছে এইখানে বর্ডার বানানো। তো এইখানে বর্ডার বানানোর জন্য আমি যে এখানে 11 ডাবল ক্রোশিয়া করেছিলাম, সেই 11 ডাবল ক্রোশিয়ার মধ্যে এই সাইডে দুটো আর এই সাইডে দুটো ডাবল ক্রোশিয়া আমি ছেড়ে দিয়ে নেক্সট ডাবল ক্রোশিয়াতে গিয়ে পিঙ্ক কালারের উলটাকে এইভাবে জয়েন করে নেব। জয়েন করার পরে এটাকে এইভাবে একটু পুল করে দেব, দুটো চেন বানাবো। দুটো চেন বানানোর পরে নেক্সট চেন স্টিচে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করব। জয়েন করে নেওয়ার পরে আবারও দুটো চেন বানাবো, নেক্সট চেন স্টিচে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নেব। আবারও দুটো চেন বানাবো, নেক্সট চেন স্টিচে যাব, এই ফিরোজি কালারের যে চেন স্টিচটা আছে সেই চেন স্টিচটাকে আমি নেব। আবারও দুটো চেন বানাবো, নেক্সট চেন স্টিচে যাব, সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে আবারও দুটো চেন বানাবো, নেক্সট চেন স্টিচে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করব। জয়েন করে নেওয়ার পরে দেখুন 2 3 4 5 6 আরেকটা আছে 1 2 3 4 5 6, আবারও দুটো চেন, নেক্সট চেন স্টিচে যাব, সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নেব। জয়েন করার পরে এটা ঠিক দেখতে এরকম লাগবে। এরপরে এই যে আমরা এইখানে সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম, এইখানে আমাদের সিঙ্গেল ক্রোশিয়াই করতে হবে। দুটো চেন, সিঙ্গেল ক্রোশিয়া করে এখানে জয়েন করে দেব। তো এটা এরকম দেখতে লাগবে। নেক্সট আবারও আমরা দুটো চেন স্টিচকে স্কিপ করে থার্ড নাম্বার চেন স্টিচে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পরে দুটো চেন বানাবো, নেক্সট চেন স্টিচে যাব, সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করব। তো এইভাবেই আমি আমার পুরো রাউন্ডটাকে ফিনিশ করব। তো দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, আমার বর্ডারটাও কমপ্লিট হয়ে গেছে, আমার ড্রেসটা এখানে ফুল কমপ্লিট হয়ে গেছে। এটা আমি সুতোটাকে কেটে দেবো, পেছনে আমি এইভাবে অ্যাডজাস্ট করে দেবো। তো আমার ড্রেসটা দেখতে কিছুটা এরকম লাগছে। এরপর আমি এটা টুপি বানাবো। তো আমি এখানে গোপালের পাগড়ি বানাবো। তো আমার যেহেতু বড় গোপাল 7 নম্বর 6 থেকে 7 নম্বর গোপালের পাগড়ি বানানোর জন্য আমি এখানে টোটাল 50 চেন বানিয়ে নিয়েছি। 50 চেন বানিয়ে নেওয়ার পরে 3 চেন এক্সট্রা বানিয়ে নিয়েছি। 3 চেন এক্সট্রা বানানোর পরে 1 2 3 থার্ড চেন স্টিচে গিয়ে নিয়ে প্রতিটা চেন স্টিচে আমি ডবল ক্রোশিয়া করে নেব। তো দেখুন আমি এখানে 1 টাইম ডাবল ক্রোশিয়া করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি আরেকবার করে এই সেম চেন স্টিচের ওপরে গিয়ে আরেকবার করে ডবল ক্রোশিয়া করে নেব।
প্রতিটা চেন স্টিচে আরেকবার করে ডবল ক্রোশিয়া করে নিজের রাউন্ডটাকে কমপ্লিট করব। নেক্সট চেন স্টিচে যাব, ওয়ান টাইম ডবল ক্রোশিয়া, ওয়ান টাইম ডবল ক্রোশিয়া করে রাউন্ডটাকে কমপ্লিট করব। প্রতিটা চেন স্টিচে আরেকবার করে ডবল ক্রোশিয়া করে নেব, করে নিয়ে নিজের এই রাউন্ডটাকে কমপ্লিট করব। তো দেখুন আমি এখানে প্রতিটা চেন স্টিচে আরেকবার করে ডবল ক্রোশিয়া করে নিজের রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে আমাদের এখানে স্কাই কালারের সুতোর কাজ শেষ হয়ে গেছে, তাই আমি এটাকে কেটে সরিয়ে দিয়েছি। এরপর আমি এখানে পিঙ্ক কালারের উলটাকে অ্যাড করে নেব। পিঙ্ক কালারের উলটা অ্যাড করে, তো আমি এখানে পিঙ্ক কালারের সুতোটা অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নিয়ে 3 চেন বানাবো। 3 চেন বানিয়ে সেম আরেকটা রাউন্ড আমি ডবল ক্রোশিয়া করব। প্রতিটা চেন স্টিচে গিয়ে ওয়ান টাইম করে ডবল ক্রোশিয়া করে নেব। ওয়ান টাইম, নেক্সট চেন স্টিচে যাব, ওয়ান টাইম, সেম নেক্সট চেন স্টিচে যাব, ওয়ান টাইম। তো প্রতিটা চেন স্টিচে ওয়ান টাইম করে ডবল ক্রোশিয়া করে নিজের রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো দেখুন আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে আমার এখানে উলটাকে আমি একটা চেন বানিয়ে উলটাকে কাট করে সরিয়ে দেব। এরপরে আমাদের এটা এখানে শেষ হয়ে গেলো, এটা আমরা সাইডে সরিয়ে রাখবো। এরপর আমি এখানে কালগি বানাবো। কালগি বানানোর জন্য আমি প্রথমে ম্যাজিক চেন বানাবো। ম্যাজিক রিং বানিয়ে ফার্স্টে সিঙ্গেল ক্রোশিয়া করে ম্যাজিক চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। করার পরে এখানে আমি 8 টাইম সিঙ্গেল ক্রোশিয়া করব, সিঙ্গেল ক্রোশিয়া করব 8 টাইম। তো 1 টাইম, 2, 3, 4, 5, 6, 7, 8। তো 8 টাইম আমি এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। 8 টাইম সিঙ্গেল ক্রোশিয়া করার পরে এই যে এই সুতোটা আছে এটাকে ধরে যদি আমরা এইভাবে টান দিই তাহলে এটা একটা রিংয়ের আকার নিয়ে নেবে। তাই দেখুন এটা একটা রিংয়ের মতো, হাফ সার্কেল রিংয়ের মতো দেখতে লাগছে দেখুন। এরপর আমি এখানে আবার 1 চেন করব। 1 চেন করে নিয়ে 8-এর উপরে 2 টাইম করে ডবল ক্রোশিয়া করব। তো টোটাল আমাদের এখানে 16 সিঙ্গেল ক্রোশিয়া হয়ে যাবে। প্রতিটা চেন স্টিচে যাব 2 টাইম করে, টোটাল 16 আমাদের এখানে সিঙ্গেল ক্রোশিয়া হয়ে যাবে। 2 টাইম, নেক্সট চেন স্টিচেও যাব 1 টাইম, 2 টাইম। তো দেখুন আমি এখানে টোটাল 16 সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। এরপর আমি এখানে 2 চেন নেব। এবার আমি প্রতিটা চেন স্টিচের উপরে গিয়ে 1 টাইম করে ডবল ক্রোশিয়া করে নেব, মানে 16-এর উপরে 16 ডবল ক্রোশিয়া। 1 টাইম, 2, 3। তো আমি এইভাবে 16-এর উপরে 16 ডবল ক্রোশিয়া করে রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো দেখুন আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, এটা দেখতে এরকম লাগবে। এরপরে নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি আবারও 2টো চেন বানাবো। নেক্সট চেন স্টিচে 1 টাইম ডবল ক্রোশিয়া, নেক্সট চেন স্টিচে 2 টাইম ডবল ক্রোশিয়া। এরপরে আমাদের যে রাউন্ডটা হবে এই রাউন্ডটাতে 2টো চেনে আমি 1 টাইম করে করব, আর থার্ড চেনে যে 2 টাইম করে ডবল ক্রোশিয়া করব। তো দেখুন 1 টাইম করলাম, নেক্সটেও 1 টাইম, থার্ড যে চেনটা হবে
এটাতে হবে 2 টাইম। তো এইভাবে আমি রাউন্ডটাকে কমপ্লিট করব। ফার্স্টে 1 টাইম, সেকেন্ডেও 1 টাইম, থার্ড চেনে 2 টাইম, আবারও ফার্স্টে 1 টাইম, সেকেন্ডে 1 টাইম, থার্ড চেনে 2 টাইম। এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো দেখুন রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে এরকম লাগবে। এরপরে আমি নেক্সট আর একটা রাউন্ড বাড়াবো। এটাতে আমি প্রতিটা চেন স্টিচে গিয়ে 1 টাইম সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। প্রত্যেকটা চেন স্টিচে যাব 1 টাইম করে সিঙ্গেল ক্রোশিয়া, নেক্সট চেন স্টিচে যাব 1 টাইম সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে প্রতিটা চেন স্টিচে 1 টাইম সিঙ্গেল ক্রোশিয়া করে রাউন্ডটাকে কমপ্লিট করব। দেখুন রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে এরকম লাগবে। এরপর আমি এখানে সুতোটাকে কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে আমি জয়েন করে দেব। ব্যাস, এটা আমাদের কালকি। এইভাবে আমি এর থেকে এক সাইজ বড় একটা বানাবো, মানে এরপরে যদি আপনি আরও দুটো রাউন্ড বাড়িয়ে দেন তাহলে বড় হয়ে যাবে, আর এর থেকে এক সাইজ ছোট বানাবো। মানে এখানে আমি 8 সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম, এই জায়গায় আমি 6 সিঙ্গেল ক্রোশিয়া করবো, আর সেম প্রসেসে আমি দুটো আরও বানিয়ে নেব। তো দেখুন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে আপনারা আপনাদের গোপালের মাথার মাপটা নিয়ে, জাস্ট মাথার একটা মাপটা নেবেন এইরকম করে। মাথার মাপটা নিয়ে এইভাবে এইটার উপরে এটাকে এইভাবে চাপিয়ে তারপরে জাস্ট এইখানটা ধরবেন, দিয়ে এইখান থেকে আর এইখান থেকে এরকমভাবে সেলাই করে দেবেন। তো আমি সেলাই করাটা দেখাচ্ছি। আমার যেহেতু অসুবিধা হয় আমি ওই জন্য জাস্ট এইখান থেকে সেলাইটা স্টার্ট করি। স্টার্ট করে নিয়ে আমি জাস্ট এইভাবে চলে যাই ওই পাশে, এই পাশে উঠে যাই। এইভাবে যদি সেলাই করেন তাহলে কোনোটা ছোট বড় কিছুই হবে না। এরপরে এইটার মুখটা নিয়ে আর এইটার মুখটা নিয়ে জাস্ট হালকা হালকা করে আমি স্টিচ করব। প্রথমে আমি একটু হালকা স্টিচ করব, তারপরে আমি এটাকে ভালোভাবে স্টিচ করে নেব। প্রথমে আমি হালকা এই কারণে করি যাতে এটা ছোট বড় না হয়ে যায় বা টেড়া বেঁকাও না হয়ে যায়, সেই জন্য এটা আমি হালকা হালকা স্টিচ করে প্রথমে বড় বড় একটু স্টিচ করে নিয়ে এটাকে জাস্ট লক করে দেওয়া। এই এক্সট্রা সুতোগুলোকে এমনি ভেতর দিকে নিয়ে নেবেন যাতে ফিনিশিংটা ভালো আসে। এইভাবে তো দেখুন আমি এইভাবে এটাকে লক করে নিলাম। লক করার পরে এবার এইটার পালা। আমি এই পাশ থেকে সুতোটা নিয়ে জাস্ট এই পাশে চলে আসবো যাতে আমার এইভাবে আমি এই পাশে এই দেখুন এই পাশে আমি এইভাবে স্টিচ করে নেব বড় বড় করে। একটু বড় বড় সেলাই করলে আপনাদেরই সুবিধা হবে, যাতে পরে আপনারা যদি গন্ডগোল হয়ে যায় তো আপনারা একটু খুলে সেটাকে ঠিক করে নিতে পারবেন। আবারও আমি সেই সেম জায়গায় চলে এলাম, এসে নিয়ে এবারে জাস্ট এই দুটোকে এইরকমভাবে মুখটাকে বন্ধ করে দেবো। এইটার মুখটা তুলবো আর এইটার মুখটায় নিয়ে গিয়ে জয়েন্ট করবো। এইটার মুখটা এইভাবে ওঠাবো, এটার মুখটা এইভাবে নিয়ে গিয়ে জয়েন্ট করে নেবো। এই বড় বড় সুতোগুলো আমাদের ঠিক ঢেকে যাবে। আপনারা চাইলে উল দিয়েও করতে পারেন, আমি সুতো দিয়ে বানিয়েছি এগুলো। আমি যখন
পুঁথি টুথি লাগাবো তখন এগুলো ফিনিশিংয়ে চলে আসবে। তো দেখুন এটা আমাদের একটা পাগড়ির জাস্ট একটা পাগড়ির আকার নিয়ে নিল। এরপরে আমি এটা বানিয়ে নিয়েছি দুটো কালারের, সেমই প্রসেসে বানিয়েছি, শুধু আমি দুটো কালার অ্যাড করেছি। এবার জাস্ট এটাকে এইভাবে এরকম করে রেখে আর আমি এটাকেও স্টিচ করে নেব। এটাকেও আমি এইভাবে নেব, নিয়ে এটাকে এরকম করে এটাকে উল্টে ধরবো। জাস্ট এরকম করে একটু সেট করে নেবেন আপনারা, যেটা ঠিক লাগছে কিনা। এইভাবে পেছন দিক থেকে এইরকমভাবে গিয়ে স্টিচ করে নেব। এইভাবে স্টিচ, তো আমি পুরোটা স্টিচ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি এটা সেলাই করে নিয়েছি। এরপরে আমি যে পিঙ্ক কালারের এটা বানিয়েছিলাম কালগিটা, সেটা আমি জাস্ট এইখানটাতে দেখুন এইভাবে আমি সেটাকে অ্যাড করে দেবো। এইভাবে এইভাবে দিলে ভালো লাগবে না, এইভাবে অ্যাড করে নেব। ঠিক আছে, জাস্ট এটার উপরে এটাকেও আমি সেলাই করে দেখাচ্ছি আপনার। দেখুন আমার পাগড়িটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে সাজিয়ে নিতে পারেন। আমি পুরো ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি আমার এই পাগড়িটা কমপ্লিট করে নিয়েছি। এটা আমি এইভাবে সাজিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যেভাবে সাজাতে পারেন। পাগড়িটা ঠিক এরকম দেখতে লাগছে। তো আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। তো ড্রেসটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার শেখানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা গোপাল পোশাক স্টুডিওকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।